আপনার স্বাদের বেল ফুল গাছে কি প্রথমবার ফুল হয়ে যাওয়ার পর আর ফুলের দেখা নেই? গাছ শুধু সবুজ সতেজভাবে বেড়ে চলছে, লম্বা হয়ে যাচ্ছে গাছের প্রত্যেকটি ডাল, বা আগার অংশে যে সমস্ত ডালগুলো পাতাগুলো বেরোচ্ছে তাতে ফুলের কোনো ছোঁয়াই নেই। এরকম যদি আপনারও গাছের অবস্থা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণটা আপনারই জন্য। আজকের ভিডিওতে তোমাদের বেলফুল গাছে কি করে দ্বিতীয়বার ফুল ফুটে যাওয়ার পর পুনরায় ফুল নিয়ে আসবে সেটা তোমাদের বিস্তারিতভাবে বলবো, এবং একটি খাবার নিয়েও আলোচনা করব যে খাবার দিলে গাছে দ্রুততার সঙ্গে ফুল এসে ঝাঁকে ঝাঁকে ভরে ফেলবে গাছ। অধিকাংশ মানুষ মনে করে একবার ফুল হয়ে যাওয়ার পর বেলফুল গাছে আর সিজনে কখনো ফুল পাওয়া যাবে না। সেটা কিন্তু কখনোই নয়। আমরা যদি সঠিক পরিচর্যা করি এবং আমরা যদি সঠিক পরিচর্যা জানি এবং সঠিক খাবার প্রয়োগ করতে পারি তাহলে আমাদের গাছেও পুনরায় ফুল আসবে। আজকের ভিডিওতে সেই রকমই একটা 3টে সার দিয়ে তৈরি একটা সিক্রেট সার তৈরি তোমাদের দেখাবো। এর পাশাপাশি ভিডিও শেষের দিকে একটা স্পেশাল স্প্রে কথা বলবো, যে স্প্রেটি করতে পারলে তোমাদের বেলফুল গাছে যে বেলফুলগুলো ফুটবে তার সংখ্যা যেমন বাড়বে, বেলফুল টিকে থাকবে বহুদিন ফোটার পর, এবং বেলফুলের সুবাস থাকবে প্রচণ্ড চড়া, যেটি আমরা পছন্দ করি। বেলফুল গাছ সিজনে কবার ফুল দিতে পারে, এটা অনেকের মনের প্রশ্ন। একবার ফুল হয়ে যাওয়ার পর গাছে কি কখনো ফুল দেখা দেবে না, আমরা অনেকেই ভেবে চিন্তিত, কিন্তু তা নয়। বিশেষ কিছু যত্ন এবং একটা প্রুনিং টিপস রয়েছে, যে প্রুনিং টিপস যদি আমরা আমাদের গাছে অ্যাপ্লাই করি তাহলে পুনরায় আবারও বেলফুল গাছ মূলত প্রথমবার ফুল দেওয়ার পর অনেকটা এনার্জি হারিয়ে ফেলে এবং সুপ্ত দশা বা ডরমেন্ট অবস্থায় চলে যায়। আমরা যদি গাছের সঠিকভাবে কাটাই ছাঁটাই করি এবং গাছে মাটিতে সঠিক পুষ্টিগুণ পুনরায় দিতে পারি তাহলে গাছ আবারও অধিক পরিমাণ ফুলে ভরে উঠবে। এই যে গাছটি দেখছো, গাছটি একবার ফুল হয়ে গেছে, কিন্তু বর্তমানে গাছের গ্রোথ খুব ভালো কিন্তু গাছে ফুল নেই। এরকম কিন্তু তোমাদের বহুজনার গাছে এই একই অবস্থা, গাছে গ্রোথ ভালো কিন্তু ফুল নেই। বছরের মোটামুটিভাবে 5 থেকে 6 মাস আমরা বেলফুল গাছ লাগাতার ফুল পাই, কিন্তু আমরা আর সারা বছর ফুল পাই না। এই 6 থেকে 7 মাসের মধ্যেই আমাদের গাছে অধিক ফুল পেতে গেলে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। পরিচর্যার প্রথম স্টেপ হলো সফট প্রুনিং, যেটা আপনারা ভিডিওতে দেখলেন একটু আগে। এই সফট প্রুনিং করলে যেটা হবে, গাছের যে সমস্ত ব্রাঞ্চেস অনেকাংশে বড় হয়ে গেছে এবং যে ব্রাঞ্চেসগুলোতে ফুল একবার হয়ে গেছে সেগুলোতে ফুল চলে আসবে। এই সফট প্রুনিংটা করলে গাছের পুরাতন ব্রাঞ্চেস আমরা কেটে ফেলছি এবং বেলফুল গাছ কিন্তু নতুন ব্রাঞ্চেসেই ফুল আনে। এটা কিন্তু মাথায় রাখবে, পুরাতন ব্রাঞ্চেস যত তোমরা গাছে রেখে দেবে ততধিক তোমার গাছে ফুলের সংখ্যা কমে যাবে, নতুন ব্রাঞ্চেসেই অধিক পরিমাণ ফুল আসে। এরপর যে কাজটা করবে, টবের মাটিকে অন্ততপক্ষে 2 ইঞ্চি পরিমাণ খুঁচিয়ে আলগা করে নেবে নিড়ানির সাহায্যে বা গার্ডেনিং টুলসের সাহায্যে। এটা মাস্ট করতেই হবে। এটা যদি করো মাটিতে হাওয়া বাতাস চলাচল খুব ভালো হবে। এটা কিন্তু আমাদের পরিচর্যার দ্বিতীয় স্টেপ। এই আমরা দ্বিতীয় স্টেপে চলে এলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি যদি দ্বিতীয় স্টেপে এসে যদি কোনো কাজে লাগে, কোনো প্রয়োজনে মনে হয়, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। এরপর একটা সুপার মিশ্র খাবার নিয়ে চলে এলাম। এই সুপার মিশ্র খাবার তোমরা কি করে বানাবে সেটা প্রথমত দেখে নিই। এই সুপার মিশ্র খাবার তৈরি করতে গেলে আমাদের প্রথমত দরকার পড়বে যে খাবারটি, সেটি হচ্ছে হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়োর মধ্যে অধিক পরিমাণে ফসফরাস রয়েছে এবং অল্প পরিমাণ পটাশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে। এটি গাছকে কাণ্ডকে মজবুত করতে এবং শিকড়কেও মজবুত করতে সাহায্য করে। এখানে মোটামুটি 3 চামচ পরিমাণ নিয়ে নিলাম। এরপর যেটা নিচ্ছি এটা হচ্ছে শিং চাচা। শিং চাচার গুঁড়ো কেন নেবো, এতেও ফসফেট থাকে এবং এটি মাটির জৈব গুণবত্তা বৃদ্ধিতে সহায়তা করে। তোমরা এই মিশ্র সারটি বানিয়ে ফেলবে। এটি বেলফুল গাছের জন্য আদর্শ মিশ্র সার। এটা তোমরা অন্যান্য গাছে যেমন জবা, গোলাপ গাছেও ইউজ করতে পারো। এরপর নিচ্ছি নিমখোল। সারা বছর গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে আমাদের নিমখোল ব্যবহার করতে হবে। নিমখোলও সম পরিমাণে নিয়ে নিচ্ছি। এই নিমখোলটা আমাদের গাছের মাটিতে যে সমস্ত সমস্যা হয়, পিঁপড়ে, পোকামাকড়ের উপদ্রব, সেই সমস্ত সমস্যা ঠেকাবে। এর পাশাপাশি মাটিবাহিত সমস্যা যে সমস্ত গাছে হয় সেই সমস্যাটাও
ঠেকাবে। এরপর যেটা নিচ্ছি এখানে এনপিকে 10-26-26, এনপিকে 10-26-26 সুফলা এই মিশ্র সার তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। তোমরা পারলে লাল পটাশও দিতে পারো গাছে তাড়াতাড়ি ফুল আনার জন্য। আমার কাছে যেহেতু লাল পটাশ শেষ হয়ে গিয়েছে, এছাড়াও লাল পটাশ আমি গাছে দিই না, সেহেতু আমি এই এনপিকে 10-26-26 নিলাম। তোমরা যদি পুরোটা জৈবভাবে করো, এক্ষেত্রে কলার খোসা তোমরা শুকনো করে এতে দিতে পারো। এখানে দেখতেই পাচ্ছ মিশ্রণের পর সারটি এরকম দেখতে লাগবে। এরপর যেটা করবে, এরকম একটা টবের জন্য 8 ইঞ্চি টবের যদি গাছ থাকে, মোটামুটিভাবে 2 থেকে আড়াই চামচ তোমরা দিয়ে দেবে। বড় গাছ হলে 3 চামচ 4 চামচ পরিমাণ মতো তোমরা এই সারটি দিতে পারবে। সারটি দেবে কতদিন ছাড়া? 15 দিনে একবার করে 2 থেকে আড়াই চামচ এরকম 8 ইঞ্চি টবের থাকা 1 বছর বয়স্ক গাছের জন্য। এটিই যথেষ্ট। এবং এই খাবারটি দেওয়ার পর অবশ্যই গাছের মাটিটি চাপা দিয়ে দেবে এরকমভাবে, যেটা আমি করছি দেখতে পাচ্ছ। যে মাটিটা খুঁড়ে বার করেছিলাম সেই মাটিটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এরপর যে কাজটি করতে হবে, গাছে জল দিতে হবে। খাবার দিয়েছি, খাবার দেওয়ার পর অবশ্যই গাছে আমাদের জল দিয়ে দিতে হবে এবং ভরপুর পরিমাণে জল দিতে হবে, যাতে টবের ড্রেনেজ দিয়ে জলটা বার হয়ে যায়। এরপর তোমাদের বলি, খাবার হলো, গাছের সঠিক পরিচর্যা হলো, প্রুনিং হলো। এরপর যেটা তোমাদের করতে হবে, গাছে সিক্রেট স্প্রে যেটা তোমাদের বলেছি ভিডিওর শেষে বলবো, সেই সিক্রেট স্প্রেটার কথা তোমাদের বলি। সেই সিক্রেট স্প্রে হচ্ছে আমাদের মিরাকুলার গ্রিন বা মিরাকুলান, বহু পরিচিত একটা পিজিআর। এটা তোমরা ফোলিও স্প্রের মাধ্যমে গাছে দেবে সন্ধ্যার টাইমে, সপ্তাহে একবার করে। এটা ফুলের সাইজ বৃদ্ধি করতে এবং ফুলের সুবাস বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখে। এই বিষয়টা আমি অনেক রিসার্চ করে জানতে পেরেছি, কারণ আমি অনেক বাগানে ভিজিট করেছি, অনেক নার্সারিতে আমি গিয়েছি, যেখানে ফুলের সেন্ট আমাদের বাড়িতে যে সমস্ত গাছ থাকে তাদের সেন্টের তুলনায় অনেক তীব্র হয়। তারা শুধুমাত্র এই একটা সিক্রেট স্প্রের মাধ্যমে গাছে ফুলের সেন্ট কিন্তু বৃদ্ধি করে। তোমরা যেটা করবে, 1 লিটার জলে 1.5 ml পরিমাণ মিরাকুলার নিয়ে নেবে, নিয়ে সন্ধ্যার টাইমে স্প্রে করে দেবে, তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। এরপর বলবো, এই যে সমস্ত কচি পাতা বেরোচ্ছে, এই পাতাগুলো খাওয়ার জন্য কিন্তু ল্যাদা পোকা, মাকড় এবং চোষক পোকার আক্রমণ হবে গাছে এই সমস্ত পোকার আক্রমণ ঠেকাতে গেলে আমাদের যেটা করতে হবে, গাছে প্রত্যেক 15 দিনে একবার করে নিম তেল বা যে কোনো কীটনাশক স্প্রে করব 1 লিটার জলের 1.5 ml পরিমাণ, এবং তাতে যে কোনো স্টিকার 2 ফোঁটা থেকে 5 ফোঁটা মতো নিয়ে, যেরকম ডোজ হয় লেখা থাকে প্যাকেটের গায়ে স্টিকারে, মূলত সেই অনুযায়ী আমরা গাছে স্প্রে করব। এটা করতে পারলেই আমাদের গাছ খুব তাড়াতাড়ি এই রকমভাবে ফুলে ভরে উঠবে। এই গাছটায় আরও ফুল ছিল, দেখতে পাচ্ছ ফুলের বৃন্তগুলো রয়েছে এবং এখনও অনেক পরিমাণে গাছে ফুল রয়েছে, একদম ঝাঁকে ঝাঁকে ফুলে তোমাদের গাছও ভরে উঠবে। আর এই পরিচর্যা যদি তোমরা এই 3টে পরিচর্যা মেনে চলতে পারো, তোমাদের গাছকে আর ঘুরে তাকাতে হবে না এবং গাছে আর কোনো বিশেষ খাবার নিতে হবে না, যত্নও করতে হবে না, তাতেই গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে। যারা নতুন রয়েছে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করবে এবং যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও দেখার জন্য। আর একটা সিক্রেট টিপস তোমাদের দিয়ে রাখি, এই যে সমস্ত তোমাদের বেলফুল গাছে ফুলের কুঁড়িগুলো ফুটে গিয়েছে, তো এই ফুলের কুঁড়ির যে ডাঁটিটি থাকবে সেই ডাঁটিটিকে টাইম টু টাইম কেটে ফেললে তোমাদের গাছে কিন্তু এর পাশ দিয়ে আবারও ফুলের কুঁড়ি দেখা দিতে পারে। এই বিষয়টা কিন্তু তোমরা করতেই পারো, এটা করলে তোমাদের সফট প্রুনিং করতে হবে না, তাও অধিক পরিমাণ ফুল পাবে। আর চললাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন